কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আজকে আজকে আমরা একটা অসাধারণ জিনিস স্টার্ট করতে চলেছি, একটা মারাত্মক জিনিস আমরা স্টার্ট করতে চলেছি, এবং সেটা হচ্ছে লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। আজকে আমরা লাভ ক্ষতিটাকে শুরু করব। ঠিক আছে? লাভ ক্ষতি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস, টপিকস, নট সাবজেক্টস, টপিকস। এবং লাভ ক্ষতি থেকেও কিন্তু আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন এসেছে। আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম কোথা থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে, এবং সেখানে আমি একটা চ্যাপ্টারের নাম উল্লেখ করেছিলাম, শতকরা। এবং শতকরাতে আমাদের যে কোশ্চেন গুলো এসেছে তার ম্যাক্সিমাম হচ্ছে আইদার রেট কনজাম্পশনের অঙ্ক, যেটা আমরা আগের দিন করেছি, এবং আরো কিছু আছে যেটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক। তাহলে চলো আজকে আমরা শুরু করব হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক, এবং কত রকমের কি টাইপ হয়, কি কি আছে না আছে, কিভাবে পড়তে হবে, কতটা কি করতে হবে, এই সব কটা জিনিস আমরা আস্তে আস্তে এবার দেখব। ঠিক আছে বস? তো চলো স্টার্ট করা যাক আমাদের আজকের ক্লাস। দেখ, আজকে মেনলি আমরা বেসিক কয়েকটা জিনিস করব। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্যর একটা ব্যাপার, এবং একটা পাগল ট্রিক। এই টাইপের জিনিসগুলো আজকে আমরা করব। আজকে মেনলি আমরা বেসিক ব্যাপারটা শিখে নেব। পরের দিন অর্থাৎ কালকে আমরা কিছু সুন্দর সুন্দর অঙ্ক করব। ঠিক আছে? দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ব্যাপারটা কি? দেখো, আমরা একটা জিনিস একটু লিখি, এটাকে আমি লিখছি হচ্ছে সি, মানে হচ্ছে কস্ট প্রাইস। বললাম কস্ট প্রাইস, যার নাম ক্রয় মূল্য। এটা বলতে কি বোঝায় ভাই? আমি কোনো জিনিস যে দামে কিনি, আমি কোনো জিনিস যে দামে কিনি তাকে বলা হচ্ছে আমাদের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। ঠিক আছে? আমরা কোনো জিনিস যে দামে কিনি। নেক্সট আমরা কি দেখবো ভাই? সেলিং প্রাইস বা ক্রয় মূল্য। এটাকে আমরা কি লিখি? সেলিং প্রাইস বা ক্রয় মূল্য। এই জিনিসটা কি ভাই? এইটা হচ্ছে আমি কোনো জিনিস যে দামে বিক্রি করে দিই, আমি কোনো জিনিস যে দামে বিক্রি করে দিই তাকে বলা হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। হলো? এবার আমাকে তোমরা একটা কথা বলো, ধরো আজকে আমি 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে এটা আমি 100 তাহলে ভাই টাকা দিয়ে এটা তো দাম, আমি কত টাকা আমরা পেয়েছি সেটা তো আমরা অলরেডি পেয়ে গেলাম, 100 টাকা দিয়ে কিনেছি পেয়ে গেলাম, ওপরে আমি আরো এক্সট্রা 20 টাকা পেলাম। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে বলা হয় প্রফিট বা লাভ। এই লাভ মানে কিন্তু ঘুচু ঘুচু লাভ নয়, এটা হচ্ছে প্রফিট বা লাভ, কতটা আমার লাভ হচ্ছে। তাহলে একটা জিনিস দেখো, যখন আমার লাভ হচ্ছে, প্রফিট যখন আমার হচ্ছে, প্রফিট, এটা আমার যখন হচ্ছে, তখন আমার কি আসছে গো? তখন আমার একটা সুন্দর জিনিস আসছে। কি আসছে? আমার যে বিক্রয় মূল্য, দেখো এত টাকায় তো আমি বেচেছি, আমার যে বিক্রয় মূল্য, শর্টে এসপি লিখতাম, সেটা কস্ট প্রাইসের থেকে বেশি আসছে। আমার যে বিক্রয় মূল্যটা আছে, সেই বিক্রয় মূল্য, আর সেটা কিসের থেকে বেশি আসছে ভাই? কস্ট প্রাইস থেকে বেশি। হলো? এবং আমরা কতটা লাভ হয়েছে কি করে বুঝতে পারছি? দেখো, আমি যত টাকায় বেচেছি সেটা যদি যত টাকায় কিনেছি তার থেকে বিয়োগ করে দিই, তাহলেই চলে আসছে না? 100 100 কেটে যাবে, 20 বেঁচে থাকে। অর্থাৎ কতটা লাভ হয়েছে সেটা আমি কি করে বুঝতে পারছি ভাই? যদি আমি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা যোগ করি, তাহলেই আমার চলবে কত লাভ।
নেক্সট লস, দেখা গেল 1, দেখা গেল 2, দেখা গেল 3, দেখা গেল 4, লস। লসটা মানে কি ভাই? ক্ষতি। এটা কি আসছে ভাই? দেখো, ধরো আজকে আমি একটা জিনিস 100 টাকায় কিনেছি, তা 80 টাকায় বিক্রি। তাহলে দেখো, আমি যে টাকায় কিনেছি সেটা তো আমি পেলামই না, যে টাকায় কিনেছি সেটা তো আমি পেলামই না, উপরন্তু একটা কেস হয়ে গেল, আমার পকেট থেকে এক্সট্রা 20 টাকা আউট হয়ে গেল, রাইট? পকেট থেকে এক্সট্রা 20 টাকা আমার আউট হয়ে গেল। এই যে ঘটনাটা ঘটলো একে বলা হচ্ছে লস। অর্থাৎ লস আমার কখন হবে? লস আমার তখন হবে যখন কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের, তখন হচ্ছে কস্ট প্রাইসটা যখন আমার সেলিং প্রাইসের থেকে বেশি, তখন হচ্ছে লস। এবং এই লসের মানটা আমরা বার করব কি করে? যদি আমরা আমাদের কস্ট প্রাইস ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করে দিই, তখন আমরা লসের, ক্রয় মূল্য থেকে যতক্ষণ আমি বিক্রয় মূল্যটা বিয়োগ করে দেবো, তখন আমি আমার লসের মানটা বার করতে। তাহলে আমরা দেখলাম লস কি করে আসে, আমরা দেখলাম প্রফিট কি করে আসে, আমরা দেখলাম যে ভাই লস এবং প্রফিট কখন কখন হয়, এই কয়েকটা জিনিস তো আমরা দেখেছি। এইবার আমরা কি দেখবো? দেখো, একটা জিনিস বোঝো, এই আমার কত টাকা প্রফিট হচ্ছে, কত টাকা লস হচ্ছে, কতটা কি হচ্ছে, এটা আমি কার থেকে জানতে পারছি গো? এটা আমি কার থেকে জানতে পারছি? এটা আমি জানতে পারছি কস্ট প্রাইসের উপর, তাই না? তাই না? আমি দেখছি কস্ট প্রাইসের সাপেক্ষে আমি বেশি দামে বিক্রি করেছি তো আমার লাভ, কস্ট প্রাইসের সাপেক্ষে কম দামে বিক্রি করেছি তো আমার লস। দেখো, একটা জিনিস বোঝাবে ভালো করে, একটা জিনিস, তাহলে আমার লাভ বা ক্ষতি তার উপর ভিত্তি করে আসছে কস্ট প্রাইসের উপর, লাভ বা ক্ষতি তার উপর কস্ট প্রাইসের উপর। তাহলে এই যে আমার কস্ট প্রাইসের উপর বেস করে আসছে, আমি যদি আজকে বলি যে ভাই প্রফিট পার্সেন্টেজ কত, লাভের হার, প্রফিট পার্সেন্টেজ কত বা লাভের হার কত, আমি কি করে বার করব? হার যখনই আমি ক্যালকুলেট করব, কারো একটা সাপেক্ষে ক্যালকুলেট করতে হবে, কারো একটা রেসপেক্টে ক্যালকুলেট করতে হবে। আমরা এখনই কি দেখলাম? লাভ এবং ক্ষতি আমরা কার রেসপেক্টে ক্যালকুলেট করি? প্রফিটের রেসপেক্টে ক্যালকুলেট করি, সরি, কস্ট প্রাইসের রেসপেক্টে ক্যালকুলেট করি, ক্রয় মূল্যের রেসপেক্টে। অর্থাৎ আমাকে যদি এখন বলে যে ভাই প্রফিট পার্সেন্টেজ কত হবে, আমি কি করে বার করব? আমি দেখবো ভাই যে আমার লাভ হচ্ছে কত, লাভটা কি করে বার করব? সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করে আমি লাভ পেয়ে যাবো। আমি দেখবো সেটা কস্ট প্রাইসের সাপেক্ষে কত পার্সেন্ট, তাই আমার চলে আসছে লাভের মাইনাস সিপি ডিভাইডেড বাই, তাই আমার চলে আসছে লাভের, হলো। আমাকে বলে যে বাবা জীবন আমাকে লস পার্সেন্টেজ বা ক্ষতির, আমি দেখবো যে ভাই আমার কত টাকা লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, ক্ষতি কত আসছে, মাইনাস, তার উপর হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, গেল, আমরা পেলাম। এইবার একটা জিনিস ভালো করে দেখ, প্রফিট লস পার্সেন্টেজ পেয়ে গেলাম, করে প্রফিট বার করে দেখলাম, করে লস বার করে দেখলাম, ক্রয় মূল্য দেখলাম, বিক্রয় মূল্য হলো। এইবার আমরা নেক্সট যেটা দেখবো সেটাকে বলা হয়
ধার্য মূল্য। বললাম ধার্য মূল্য, বা এটাকে আরো দুটো নামে দেখা হয়, একটাকে বলা হয় মার্ক প্রাইস, বা মূল্য। মার্ক প্রাইস বা, এবার একটা জিনিস তোমরা একটু মাথা ঠান্ডা করে বোঝো, মাথা ঠান্ডা করে বুঝবে একটু দেখো। মার্ক প্রাইস ব্যাপারটা কি? মার্ক প্রাইস মানে হচ্ছে লিখিত মূল্য। আমার যে দামটা লেখা থাকে কোনো কিছুর উপরে সেটাকে বলা হয় মার্ক প্রাইস। কি বললাম? আমার যে দামটা লেখা থাকে কোনো কিছুর উপরে সেটাকে বলা হয় মার্ক প্রাইস। তুমি প্ল্যানেটে কিছু একটা কিনতে গেলে, কিনতে গিয়ে দেখলে যে ভাই প্রাইসটাকে এত টাকা লেখা আছে, যেটা দেখে আমরা বুঝি না যে এটা ভাই আমি কিনতে পারবো কি পারবো না, দ্যাট ইজ কল্ড মার্ক বা লিখিত মূল্য বা ধার্য। হলো, এখন এই ধার্য মূল্যর কনসেপ্টটা কি, আমরা কোনটাকে ধার্য মূল্য বলি, আমরা কোনটাকে কি বলি, সেটা আমরা একটু একটু ভালো করে বোঝার চেষ্টা। দেখো ভাই, একটা জিনিস দেখো তো, একটা জিনিস খুব ভালো করে দেখো, ভালো করে দেখবে। আমার যে মার্ক প্রাইস আছে, আমার যখন আমি একজন বিক্রেতা, আমাকে দেখতে হবে যে আমি কি করে লাভ কামাই, তাই তো? এটা তো একদম নর্মাল। আমার ফার্স্ট প্রায়োরিটি হবে যে আমি লাভ করবো ভাই, আমি প্রফিট করবো, আমি লসে থাকবো না। এটা প্রত্যেকটা ব্যবসায়ী একদম নর্মাল ব্যাপার। এবং ব্যবসা করতে গেলে আরেকটা জিনিস খুব ভালো করে মেনটেন করতে হবে ভাই, সেটা কি? পরস্পরের সাথে সম্পর্ক। আজকে যদি আমার সাথে তোমাদের সম্পর্ক ভালো না হয়, তোমরা তো আমার কাছ থেকে কিছু কিনতে আসবে না। তাহলে আমরা এবার এখানে একটা সুন্দর ব্যবস্থা ট্রাই করলাম। পাঁচু বাবু একটা কাজ করলো, পাঁচু বাবু একটা নির্দিষ্ট দাম দিয়ে কিছু জিনিস, একটা নির্দিষ্ট দাম দিয়ে কিছু জিনিস কিন। খুব ভালো কথা। কেনার পর সে কি করেছে ভাই? কেনার পর সে বলল যে ভাই আমাকে তো একটা কিছু লিখতে হবে, আমাকে তো লাভ করতে হবে, তাই না? তো সেই ভদ্রলোক কিছু পরিমাণ দাম বৃদ্ধি করলো, ধরো X% দাম বৃদ্ধি করলো, বৃদ্ধি করে একটা দাম লিখলো, সেটা হচ্ছে আমাদের মার্ক। এটাকে আমরা বলি হচ্ছে মার্ক। কস্ট প্রাইসের উপর কিছুটা দাম বৃদ্ধি করে একটা দাম লিখলো, সেটা হচ্ছে আমাদের মার্ক। নেক্সট ও তো বললো যে ভাই আমাকে তো সবার কাছে ভালো হতে হবে। যখনই কেউ ওর থেকে কিছু কিনতে আসছে, ও বলছে দাদা তুমি আমার মাই ডিয়ার লোক, আমি তোমার মোট দামের উপর এত দাম ছাড় দেব, আমি তোমায় মোট দামের উপর এত দাম ছাড় দেব, ছেড়ে তোমাকে বিক্রি করব। তুমি বললে যে ভাই এ তো সাধু আদমি, ভাই তো সাধু আদমি, এত দাম আছে সে দাম কমিয়ে আমাকে বিক্রি করছে, তাহলে ভাই সোনা মোনা ছেলে তুমি আমাকে দাও জিনিস, পরের দিনও। কিন্তু তুমি একটা জিনিস দেখলে না যে ও কিন্তু দামটা বৃদ্ধি করে রেখেছিল, ও কিন্তু দামটা বৃদ্ধি করে রেখেছিল। তাহলে এইখানে এবার একটা কনসেপ্ট, খুব কনসেপ্ট, এই যে দাম বৃদ্ধিটা হলো না ভাই, কস্ট প্রাইস থেকে এই যারা নির্দিষ্ট পরিমাণ দাম বৃদ্ধি, নির্দিষ্ট পরিমাণ দাম বৃদ্ধি করে একটা নতুন প্রাইস আনা হলো, এটাকে বলা হয় মার্ক আপ পার্সেন্ট, মার্ক আপ পার্সেন্টেজ। অর্থাৎ ক্রয় মূল্য থেকে লিখিত মূল্য যতটা বেশি, বলছি ক্রয় মূল্য থেকে লিখিত মূল্য যতটা বেশি, তাকে বলা হয় মার্ক আপ পার্সেন্ট। পরেরটাকে কি বলা হয় ভাই? এই যে আমরা পরের জিনিসটা করলাম, কোনটা? এই যে আমরা পরের জিনিসটা করলাম, এইটাকে বলা হয় আর বা ডিসকাউন্ট পার্সেন্ট, ছাড়ের হার। ডিসকাউন্ট
পার্সেন্ট হারের হার। অর্থাৎ মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস যতটা কম তাকে বলা হয় ডিসকাউন্ট পার্সেন্ট বা হারের হার। বললাম আমি এক্ষুনি দুটো জিনিস তোমাদের মেনশন করলাম। একটাকে বলছি আমি মার্ক আপ পার্সেন্ট। এগুলো দিয়ে কিন্তু তোমাদের মেন্সে প্রশ্ন আসে, ঠিক আছে? কনস্টেবল মেন্স বা এসআই মেন্সে কিন্তু এগুলো দিয়ে প্রশ্ন আসে, ভালো করে দেখে নাও। মার্ক আপ পার্সেন্টেজ আমি কারে বললাম ভাই? মার্ক আপ পার্সেন্টেজ মার্ক প্রাইস কস্ট প্রাইস থেকে শতকরা যত মার্ক প্রাইস কস্ট প্রাইস থেকে শতকরা কত বেশি তাকে বলা হয় মার্ক আপ পার্সেন্টেজ। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি। কি জিনিস বলতে পারি জানো তো? ধরো তোমাকে বললো যে মার্ক আপ পার্সেন্টেজ 20%, 20% মার্ক আপ। এখান থেকে আমরা কি বার করতে পারবো ভাই? এখান থেকে আমরা যেটা বার করতে পারবো সেটা হচ্ছে, দেখো, মার্ক আপ যদি 20% হয় তার মানে কি? কস্ট প্রাইস আমার 100, মার্ক প্রাইস আমার 100, কস্ট প্রাইস আমার 100, মার্ক প্রাইস আমার 120। সিমিলারলি 20% মানে কত ভাই? 20% মানে হচ্ছে 1/5। অর্থাৎ আমি এটাও বলতে পারি যে কস্ট প্রাইস হচ্ছে 5 ইউনিট, সেলিং মার্ক প্রাইস, সরি নট সেলিং প্রাইস, মার্ক প্রাইস হচ্ছে 5-এর উপর 1 বেশি, ঠিক আছে? নেক্সট, ডিসকাউন্ট পার্সেন্টেজ। হোয়াট ইজ ডিসকাউন্ট পার্সেন্টেজ? ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে হচ্ছে সেলিং প্রাইস মার্ক প্রাইস থেকে শতকরা যত কম। সেলিং প্রাইস মার্ক প্রাইস থেকে শতকরা যত কম। অর্থাৎ যদি আজকে তোমাকে এরকম একটা কেস যে ভাই ডিসকাউন্ট হচ্ছে 25%, যদি তোমাকে আজকে এরকম একটা কেস বলে দেয় যে ভাই ডিসকাউন্ট হচ্ছে 25%, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে বন্ধু আমার মার্ক প্রাইস ধার্য মূল্য বা লিখিত 100 টাকা হয়, সেলিং প্রাইস হচ্ছে 75। অথবা আমরা এভাবে বলতে পারি 25% মানে হচ্ছে 1/4। অর্থাৎ আমার যদি মার্ক প্রাইস 4 ইউনিট হয়, সেলিং প্রাইস হচ্ছে 4 থেকে 1 কম। তাহলে এর মধ্যে আশা করি কারো কোনো চাপ নেই। মার্ক আপ পার্সেন্টেজ শিখলাম, ডিসকাউন্ট পার্সেন্টেজ শিখলাম, ব্যাপারটা কি করে অ্যাপ্লাই হয় সেটা আমরা দেখলাম, এবং আমরা দেখলাম যে মার্ক প্রাইস, কস্ট প্রাইস, সেলিং প্রাইস কিভাবে নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত। এই ব্যাপার অবধি সবার ক্লিয়ার? এই ব্যাপার অবধি সবার ক্লিয়ার? নেক্সট, নেক্সট, নেক্সট দেখো, আমরা এবার একটা সম্পর্ক পড়বো, একটা রিলেশন পড়বো। রিলেশন, এটাই কিন্তু তোমাদের পাগল করা ট্রিক, তার মধ্যে একটা। রিলেশন নাম্বার 1, এটা হচ্ছে তোমাদের একাধারে একটা ট্রিক। কি সেটা? দেখো, আমরা এক্ষুনি কি বললাম বন্ধু? আমরা এক্ষুনি বললাম
যে আমার একটা কস্ট প্রাইস থাকবে, সেটার উপর আমি কিছুটা দাম বৃদ্ধি করব, করে একটা মার্ক প্রাইস পাবো, সেটার উপর আমি কিছুটা দাম হ্রাস করব, করে আমি একটা সেলিং প্রাইস পাবো। এটাই তো আমার টোটাল পুরো চেনটা, এটাই তো আমার পুরো প্রসেসটা ভাই। আচ্ছা ভাই, এইখান থেকে আমি কি একটা জিনিস বলতে পারছি না? কি জিনিস বলতে পারছি? আমি কি এইখান থেকে বলতে পারছি না যে ভাই আমার যে কস্ট প্রাইসটা আছে, কস্ট প্রাইসের ওপর একবার আমার কিছুটা দাম বৃদ্ধি হচ্ছে, তারপর আমার কিছুটা দাম হ্রাস হচ্ছে, তারপর আমি সেলিং প্রাইস পাচ্ছি, এটাকে আমি বলতে পারছি না যে ভাই কস্ট প্রাইসটাই আমার প্রথমে কিছুটা বৃদ্ধি হচ্ছে, তারপরে কিছুটা হ্রাস হচ্ছে, হ্রাস হওয়ার পরে আমি আমার সেলিং প্রাইসটা পাচ্ছি? তা আমি বলতে পারছি ভাই, তাদের তো কারো কোনো চাপ নেই। অর্থাৎ কস্ট প্রাইসের ওপর পরপর দুটো পরিবর্তন হয়ে, কি বলছি, কস্ট প্রাইসের ওপর পরপর দুটো পরিবর্তন হয়ে আমার সেলিং প্রাইস আসছে। কস্ট প্রাইসের ওপর পরপর দুটো পরিবর্তন হয়ে আমার সেলিং প্রাইস আসছে। কোনো একটা ফিক্সড জিনিসের ওপর পরপর পরিবর্তন হলে আমরা কি বলো? রাইট, সাকসেস ইউজ করব, সাকসেসিভ। অর্থাৎ কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে যাওয়ার জন্য আমি সাকসেসিভ ইউজ করতে পারি। কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে যাওয়ার জন্য আমি সাকসেসিভ ইউজ করতে পারি কখন? যখন আমার মার্কআপ পার্সেন্টেজ এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ দেয়া থাকছে, তখনই আমি সাকসেসিভ ইউজ করতে পারি। এবার গল্পটা হচ্ছে, আমার এই কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের মধ্যে ডিরেক্ট সম্পর্কটাই তো আমাকে দেখিয়ে দেয় যে আমার প্রফিট হচ্ছে না ক্ষতি হচ্ছে। আমার তো কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসের উপর যে পরিবর্তনটা, সেটাই তো আমাকে দেখিয়ে দেয় যে ভাই আমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে, দেখিয়ে দেয়। তাহলে দেখো, আজ যদি তোমাকে দিয়ে দেওয়া থাকে, আজ যদি আমাকে দিয়ে দেওয়া থাকে যে ভাই আমার মার্কআপ পার্সেন্টেজ ইকুয়াল টু আর ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়াল টু, আমাকে এটা দিয়ে দেয় যে ভাই আমার মার্কআপ পার্সেন্টেজ এক্স, ডিসকাউন্ট পার্সেন্টেজ, তাহলে আমাকে বলো যে আমার প্রফিট বা লসের মান কত। তাহলে আমাকে বলো যে ভাই আমার প্রফিট বা লসের মান কত। আমি তাহলে এটাকে কিভাবে করব? দেখো, আমি জানি কস্ট প্রাইসের উপর পরপর চেঞ্জেস হয়ে এটা আসছে, আর কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসের চেঞ্জটাকে আমরা বলি প্রফিট বা প্রফিট না লস। তাহলে একটা জিনিস দেখো ভাই, আমি কি এখানে বলতে পারছি না প্রফিট বা লস পার্সেন্ট ইকুয়াল টু মার্কআপ মানে বৃদ্ধি প্লাস এ প্লাস ডিসকাউন্ট মানে ছাড় প্লাস মাইনাস প্রফিট বা লস। প্রফিট বা লস আমার চলে গেল। ভেরি 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 ইম্পর্টেন্ট রিলেশন, যে বন্ধু যদি আমার প্রফিট পার্সেন্টেজ এবং লস পার্সেন্টেজ বার করতে দেয়, যেখানে শুধুমাত্র মার্কআপ পার্সেন্টেজ এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া আছে, সেখান থেকে আমি প্রফিট বা লস পার্সেন্টেজ বার করি। বুঝাতে পারলাম? প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো? সবার ডান? ক্লিয়ার সবার? এটা চলে গেল আমাদের নাম্বার ওয়ান। এবার আমরা একটু নাম্বার টু কেস করি, রিলেশন নাম্বার টু। রিলেশন নাম্বার টু তে আমরা কি বলবো ভাই? রিলেশন নাম্বার টু তে আমরা একটা ছোট্ট জিনিস
রিলেশন নাম্বার 2 আমরা একটা ছোট্ট, ভাই আমাকে একটা কথা, যদি ধরো আমার মার্কআপ পার্সেন্ট, মার্কআপ না, ধরো আমার ডিসকাউন্ট পার্সেন্ট, ধরো আমাকে বলেছে ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়াল টু ডি, তাহলে আমার সেলিং প্রাইস ইকুয়াল টু কি যাচ্ছে না, মার্ক প্রাইস 100 মাইনাস ডি বাই 100। স্যার কেন এরকম হলো, করে দিচ্ছি। ধরো আমার মার্ক প্রাইস হচ্ছে 100 টাকা, ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে 20%, তাহলে সেলিং প্রাইস কত হবে, 100 ইন্টু 80 বাই 100, তো 100 ইন্টু 80 বাই 100, তো এই 80 মানে কি 100 ইন্টু 100 মাইনাস 20 বাই 100, অর্থাৎ আমার যতটা মার্ক প্রাইস যতটা ডিসকাউন্ট 100 মাইনাস ডিভাইডেড বাই 100, এটা করলে আমি সেলিং প্রাইস পাচ্ছি। দিস ইজ মাই সেলিং প্রাইস নাম্বার 2। নাম্বার 2, যদি আমার এটা ডিসকাউন্ট পার্সেন্টেজ গেল, যদি আমাকে প্রফিট পার্সেন্টেজ বলে দেয়, যদি আমাকে প্রফিট পার্সেন্টেজ বলে দেয় পি, আমি কি বলতে পারবো না যে সেলিং প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস ইনটু 100 প্লাস পি বাই 100, বলতে পারবো এটা? সেলিং প্রাইস ইকুয়ালস কস্ট প্রাইস ইনটু 100 প্লাস পি বাই 100, অর্থাৎ যদি আমার কস্ট প্রাইস 100 টাকা হয়, প্রফিট পার্সেন্টেজ ধরো 30%, বিক্রয় মূল্য আমরা কি করে বার করবো ভাই, 200 ইন্টু 130 বাই 100 করে, 200 ইন্টু 130 বাই 100 করে। হোয়াট ইজ দিস 130? এই 130টা আমি পাচ্ছি 200 ইন্টু 100 প্লাস 30 বাই 100, 100 প্লাস 30 বাই 100, অর্থাৎ দেখো আমার এখানে কি আসছে, আমার এখানে যে কস্ট প্রাইসটা আসছে সেটা এলো, প্রফিট যেটা আসছে 100 সাথে প্লাস হলো ডিভাইডেড বাই 100, দেখো তাই আসছে সিপি ইনটু 100 প্লাস পি। তাহলে আমি আমার কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসটা এখানে পেয়ে যাচ্ছি, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসটা এখানে পেয়ে যাচ্ছি। এবার এই দুটো জিনিস থেকে একটুখানি তোমরা মনোযোগ দিয়ে দেখো, এটাও আমাদের সেলিং প্রাইস, এটাও আমাদের সেলিং প্রাইস, এই দুটোই আমাদের সেলিং প্রাইস। তাহলে এই দুটোই যদি আমাদের সেলিং প্রাইস হয়, এই দুটো আমার পরস্পর সমান হওয়ার কথা, এম 100 মাইনাস ডি বাই 100 ইকুয়াল টু 100 মাইনাস প্লাস বি বাই 100, রাইট? দুটো ইকুয়াল করলাম, 0 0 ক্যান্সেল, আমি পাচ্ছি এমপি বাই সিপি টাকে নিচে নামিয়ে নিলাম ইকুয়াল টু 100 প্লাস পি ডিভাইডেড বাই 100 মাইনাস ডি। মারাত্মক ইম্পর্টেন্ট রিলেশন, এই রিলেশনটা দিয়ে তোমাদের মেন্সে প্রচুর অঙ্ক এসেছে, প্রিভিয়াস ইয়ার খুলে কোশ্চেন দেখে নেবে, মেন্সে এইটা দিয়ে প্রচুর অঙ্ক এসেছে, যে মার্ক প্রাইস কস্ট প্রাইস ধার্য মূল্য লিখিত মূল্যর ধার্য মূল্য ক্রয় মূল্য সম্পর্ক বলে দিয়েছে, প্রফিট বা ডিসকাউন্টের মধ্যে সম্পর্ক বলে দিয়েছে, সেখান থেকে তোমাকে বাকি অঙ্ক বার করতে হবে। বিভৎস ইম্পর্টেন্ট রিলেশন, এটা মাথায় রেখে দেবে। এমপি বাই সিপি ইকুয়াল টু 100 প্লাস পি ডিভাইডেড বাই 100 বাই, ক্লিয়ার? তো আজকে আমরা কি কি দেখলাম, এটাও আমাদের ট্রিক নাম্বার 2। আজকে আমরা কি কি দেখলাম, ফার্স্ট দেখলাম কস্ট প্রাইস সেলিং প্রাইস কাকে কয়, নেক্সট দেখলাম মার্ক প্রাইস কাকে কয়, মার্কআপ পার্সেন্টেজ ডিসকাউন্ট পার্সেন্টেজ কাকে কয়, তারপর আমরা দেখলাম রিলেশন 1, যেখানে সবথেকে ডেঞ্জারাস রিলেশন হচ্ছে এটা, যে যদি আমার মার্কআপ পার্সেন্টেজ এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ দিয়ে দেয়, সেখান থেকে আমি প্রফিট বা লস পার্সেন্টেজ কি করে বার করতে পারবো। তারপর আমরা দেখলাম এই ডেঞ্জারাস রিলেশনটা, যে যদি আমার এই মার্ক প্রাইস কস্ট প্রাইস প্রফিট ডিসকাউন্ট এর মধ্যে যে কোনো তিনটে দিয়ে দেয়, তাহলে আরেকটা আমরা কি করে বার করব। ঠিক আছে, একটু অ্যাডভান্স ক্লাস হলো, কিন্তু জোর করে খাতায় লিখে নেবে, খাতায় যতটা সুন্দর করে লিখবে, একবার জাস্ট রিভাইজ করবে, সব অঙ্ক পারবে, আমি কথা
এবার আমরা একটা ছোট্ট জিনিস দেখে নিই। কি জিনিস দেখবো ভাই? আমরা দেখে নিচ্ছি যে আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপখানি তোমরা করো হচ্ছে ডেসক্রিপশন পেয়ে যাবে। এখান থেকে তোমরা সবকিছু জিনিসপত্র ফ্রিতে পাবে, এত কিছু তোমরা ফ্রিতে পাবে। ক্লাস তো আছেই, ছেড়ে দাও। আর যদি কেউ আমাদের ব্যাচে ইনক্লুড হয় তাহলে আমাদের কাছে আসতে পারো, পুরোনো ক্লাসগুলো আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নিয়ে আমার ক্লাসে তোমরা আমাকে জিজ্ঞেস করে ক্লাসে আসতে পারো। করে 967 টাকা দেওয়ার কোনো মানে হয় না। এটার নাম আছে 67 বলছি 987 টাকা। যদি নিতে হয় আগে আমার কাছ থেকে একবার জিজ্ঞেস Y349 তোমরা যদি ইউজ করো করতে তাহলে 1000 টাকা আর লাগবে না, 900। ঠিক আছে? আর আমার কমিউনিটিটা অ্যাড করে নাও, ডেসক্রিপশনে লিংক আছে। আর যদি কারো কিছু কেনার ইচ্ছে হয় তাহলে দেখো এখন কিন্তু বিভৎস ভালো সুযোগ, অনেকটা দাম কম আছে যে কোনো কিছুতে, এবং 2x ভ্যালিডিটি আছে মহাপ্যাকে এবং সব লাইভ ক্লাসে। তোমরা কিন্তু ভাই ছোট্ট করে এই কোডটা ইউজ। ঠিক আছে, আজকে আমি গেলাম ভাই, সবাই সাবধানে থেকো, সুস্থ। তোমাদের সাথে আবার আমার দেখা হবে আগামীকাল, পরের সপ্তাহ থেকে তোমাদের লাইভে ক্লাস। আজকে আমি চলো, টাটা। এবং আমাদের চ্যানেলটাকে একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। আগে লাইক শেয়ার তোমাদের হাতে। কোনো দরকার হলে কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম ক্লাসের সম্পূর্ণ পিডিএফ আমি কমিউনিটি এবং টেলিগ্রাম চ্যানেলেও দিই। ঠিক আছে, চলো বস।